করলেন, সেখানে তার পাশে কয়েকটি ছোট ছোট ঘর করলেন। এগুলি ছিল আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের জন্য কয়েকটি কামরা নির্মাণ করলেন। এরপরে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিলেন। যখন মসজিদে নববীর কাজ শেষ হয়ে গেল, নবীজি ওইখান থেকে বের হয়ে এরপরে মসজিদে নববীর ওখানে গিয়েই থাকলো। এটা কি শুধু একটি মসজিদ ছিল? না, এটা শুধু একটি মসজিদ ছিল না। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হুজুর সর্বপ্রথম মসজিদ নির্মাণ করে কি বুঝালেন, বা মসজিদ নির্মাণ করলেনই বা কেন? কারণটা কি? মসজিদই নির্মাণ করলো কেন? সমাজের এই অবস্থা, মুনাফিকগুলির এই অবস্থা, মুশরিকগুলির এই অবস্থা, ইহুদিগুলির এই অবস্থা, ওদিকে মক্কার কুরাইশরা যে কোনো সময় মদিনার মধ্যে আপনার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে পারে, ঢুকে যেতে পারে। এরপরে মুসলমান, এক শ্রেণীর মুসলমান এসছে মুহাজির, যাদের কোনো খাবার নাই, নিঃস্ব, সব কিছু মক্কায় রেখে এসছে, কিচ্ছু নাই। এমতো একটি অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কেন মসজিদ নির্মাণ করলেন? কারণ কি? একটি ঐতিহাসিক প্রশ্ন। এটি একটি ঐতিহাসিক প্রশ্ন। এর কারণ হলো, এর কয়েকটি কারণ আছে। এক নম্বরে, মুসলমানরা যে এসছে, আপনারা জানেন ওইখানে মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ ছিল। এক হচ্ছে মুহাজির আর এক হচ্ছে আনসার। বলেন, এক হচ্ছে মুহাজির আর এক হচ্ছে, এক নম্বরে কি? মুহাজির। দুই নম্বরে আনসার। মুহাজির কারা? যারা হিজরত করে মদিনাতে এসেছেন, তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে কি বলে? মুহাজির। আর আনসার কারা? যারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, যারা মদিনার অধিবাসী ছিল, তারা হচ্ছে আনসার। তারা হচ্ছে কি? আনসার। এখন যারা মুহাজির, তারা তো একদম নিঃস্ব, কিচ্ছু নেই। আর আনসারদের যা আছে তাও অনেক বেশি না, মোটামুটি। মদিনার মুসলমানরা অনেক বেশি ধনী ছিল না। তো এখন এই যে মুসলমান, এক শ্রেণীর মুসলমান এসছে যাদের কিচ্ছু নাই, আর এক শ্রেণীর মুসলমান আছে যারা মোটামুটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। এখন এদের মধ্যে যদি সম্পর্ক ভালো না হয়, এদের মধ্যে যদি সুন্দর একটি সম্পর্ক গড়ে না ওঠে, তাহলে এদেরকে নিয়ে সামনে আগানো সম্ভব না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ নির্মাণ করলেন, কারণ তাদেরকে বসার জন্য, সবাইকে নিয়ে একত্রে বসার জন্য একটা স্থান প্রয়োজন। মদিনার ঘরগুলি ছোট ছোট, সেখানে একত্রে ৩-৪ জনের বেশি বসা যায় না। এখন এই সব মানুষগুলি নিয়ে প্রায় ২00-৩০০ মুসলমান হয়ে গিয়েছে, সব মিলে মোটামুটি, তারও বেশি। এখন এদেরকে নিয়ে বসার জন্য একটি কি লাগবে? স্থান লাগবে। কি লাগবে বলেন? স্থান লাগবে, যেখানে বসে তাদেরকে তালিম দেয়া হবে, ইসলামের ব্যাখ্যাগুলি দেয়া হবে, যেখানে বসে তারা আল্লাহকে সিজদা দিবে, এরকম একটি স্থান প্রয়োজন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুভব করে তিনি মসজিদে নববী নির্মাণ করলেন। দ্বিতীয়ত, ওটি ছিল একটি আপনার রাজনৈতিক প্রশাসনিক সদর দপ্তর। ওটা শুধু মসজিদ ছিল না, বরং ছিল কি? রাজনৈতিক প্রশাসনিক সদর দপ্তর। এটা কিন্তু বিরাট ব্যাপার। ইতিহাসবিদরা লিখেছেন, ওটা শুধু একটি মসজিদ নয়, ওটা ছিল তৎকালীন যুগে আন্তর্জাতিক পার্লামেন্ট। বলেন সুবহানাল্লাহ।